আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে এক দশকে দেশ থেকে প্রায় ৬৮.৩ বিলিয়ন ডলার অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে। মূলত আমদানি ও রফতানি পণ্যের ভুয়া মূল্য আর পরিমাণ দেখিয়ে এই অর্থ সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। সাধারণত আমদানির ক্ষেত্রে পণ্যের মূল্য বেশি দেখানোকে বলা হয় ওভার ইনভয়েসিং এবং রপ্তানির ক্ষেত্রে মূল্য কম দেখানোকে বলা হয় আন্ডার ইনভয়েসিং। বাণিজ্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিশ্বজুড়ে অর্থ পাচারে এটি একটি জনপ্রিয় মাধ্যম। এই বাণিজ্যের আড়ালে কর ফাঁকি, অবৈধ অর্থ প্রবাহ, দুর্নীতি এবং অর্থ পাচারের মতো বিষয়গুলো নিয়ে কাজ করে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI। সম্প্রতি সংস্থাটি যে নতুন প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে 2013 থেকে 2022 সাল পর্যন্ত সময়ের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যে মিস ট্রেড ইনভয়েসিং বা পণ্যের মূল্য ভুলভাবে ঘোষণার মাধ্যমে বাংলাদেশ থেকে প্রায় 6,830 কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা 8,33,000 কোটি টাকা। GFIর বিশ্লেষণ, এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর মধ্যে শীর্ষ 10টি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের এই অবৈধ অর্থ প্রবাহের বড় একটি অংশ উন্নত দেশগুলোর সঙ্গে বাণিজ্যের সময় ঘটেছে। মোট ঘাটতির মধ্যে প্রায় 33 বিলিয়ন ডলার বা 3,300 কোটি ডলার কারসাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে। পুরো এশিয়া অঞ্চলের চিত্র তুলে ধরে GFI বলছে শুধু 2022 সালেই এশিয়ার উন্নয়নশীল দেশগুলো থেকে বাণিজ্যের আড়ালে প্রায় 169 বিলিয়ন ডলার পাচার হয়েছে। এই সময়ে ভারত থেকে বাণিজ্যের আড়ালে প্রায় 1.06 ট্রিলিয়ন ডলার পাচার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শ্রীলঙ্কায় উন্নত দেশগুলোর সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে প্রায় 24 বিলিয়ন ডলারের ঘাটতি দেখা গেছে। চীন, থাইল্যান্ড, ভারতের মতো বড় বড় অর্থনীতিগুলো এই তালিকায় শীর্ষে থাকলেও ছোট বড় প্রায় সব দেশেই এ ধরনের অনিয়ম বিদ্যমান। প্রতিবেদনটিতে সতর্ক করে বলা হয়েছে গত এক দশকে দক্ষিণ এশিয়ায় মিথ্যা তথ্য দিয়ে অর্থ পাচারের এই প্রবণতা কমার কোনো স্পষ্ট লক্ষণ দেখা যায়নি। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।